ভালো আছেন, ভালো থাকেন এটাই চাই, সব সময় ভালো থাকেন এটাই চাই। চলেন আমরা আজকে মালবেরি গাছের দিকে যাব। মালবেরি গাছে যে প্রুনিং করেছিলাম এবং তার রেজাল্টটা দেখব। এটার অবস্থা দেখেন, আগের কিন্তু ফল আছে গাছে প্রচুর, এবং নতুনভাবে ডাল ছাঁটাইয়ের মাধ্যমে আবার নতুন করে ফলন আসছে এবং অসাধারণ ফলন আসছে, দেখার মতো ফলন। কেউ না দেখলে বিশ্বাস করবেন না। আপনার দেখেন কি অবস্থা, দারুণ অবস্থা। ও গেল, ওর নাম অস্ট্রেলিয়ান ব্ল্যাক। তারপর আছে পাকিস্তানি লং, সে 2 দিন আগে প্রুনিং করা হয়েছে, সে এখন কুশি ফাটার অপেক্ষায়। এই দেখছেন বড় হচ্ছে, ফেটে যাবে যে কোনো মুহূর্তে। চলেন এবার অন্যদিকে যাই। ভিয়েতনামি লং মালবেরি, এটা দেখেন অবস্থা, দেখছেন এই যে মালবেরি লং, ওই যে লং, এই যে এগুলো তো আছে আপনার প্রত্যেকটা ডালে ডালে ফল আছে, দুটো করে। এটা একটু পোকে আক্রান্ত হয়েছে, এটাকে ওষুধ দিতে হবে, পোকার কারণে আঁকা বাঁকা হচ্ছে। আর এটা আছে জাম্বো হাইব্রিড, এটাও ওর 1টা 2টা 3টা 4টা ডাল বের হয়েছে, 4টা ডালই বড় হবে। আবার 4টা ডাল নতুন করে প্রুনিং করলে আবার ওটা থেকে ফল নেব। আর এটা দেখেন জাম্বু রেটের একটা ডাল কুপে রাখছিলাম, ও ফাটতেছে, গোড়াটা পরিষ্কার করতে হবে। এটার নাম হোয়াইট হানি, এটা দেখছেন এটাও ফল, কারণ প্রুনিং করার পরেই আপনার ফল আসে, প্রুনিং করার আগে ফল আসবে না। যদি আপনার ওই চোখগুলো ফাটে তাইলে ফল আসবে। ঠিক এরকমভাবে আপনি চাইলে কচি ডালেও ফলন নিতে পারেন। আপনার সবুজ থাকা অবস্থায় যে ডাল প্রুনিং করবেন তাতেও ফলন আসবে। আর মালবেরি ডাল ছাঁটাই না করলে ফলন কখনোই ঠিকমতো পাবেন না, হয়তো বছরে একবার পাবেন, কিন্তু ডাল ছাঁটাইয়ের মাধ্যমে চাইলে আপনি প্রতি মাসে মাসে এবং বছরে 6 বার, বছরে 9 বারও নিতে পারেন। আর যখন ফলন হবে মাটিটা সম্পূর্ণ ভিজা রাখবেন, একেবারে যেন শুকায় না যায়। মাটি শুকায় গেলে আপনার ফল ঝরে যাবে, কারণ ও ভিজা মাটি পছন্দ করে যখন ফল থাকে গাছে, তাই সব সময় মাটি ভিজিয়ে রাখতে হয়। একটু শুকায় গেলে সাথে সাথে পানি দিতে হয়। আর আরেকটা জিনিস বলি আপনাদের, যখন নতুন পাতাটা বের হবে এবং এই যে দেখছেন নতুন পাতাটা বের হবে, ফাটলে নতুন পাতা বের হলে আপনি পোকামাকড়ের ওষুধটা অবশ্যই দিবেন। আর যখন প্রুনিং করছি, ডাল ছাঁটাই করছি, তখন ছত্রাক ওষুধটা দেওয়া হয়েছে এবং এখনও পোকামাকড়ের ওষুধ দেওয়া হয় নাই। নতুন পাতা বের হলে ওকে পোকামাকড়ের ওষুধ দেব। আর ফল ছোট থাকায় অবস্থায় পোকামাকড় ওষুধ দিবেন, কিন্তু ফল একটু বড় হয়ে গেলে আর ওষুধ দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওই ফলটা আপনি খাবেন। অতএব তখন পোকামাকড় ওষুধ থেকে বিরত থাকবেন। যেরকম এখন ফল বড় হয়ে যাচ্ছে, ওর কোনো ধরনের ওষুধ স্প্রে করা যাবে না। এবং ফল হারভেস্টের পরে ওকে আবার ডাল ছাঁটাই ও পোকামাকড় স্প্রে করতে হবে। আর আরেকটা জিনিস বলি আপনাদের, আপনারা চাইলে জৈব খাবারও দিতে পারেন, যে কোনো জৈব খাবার এনাফ, এবং রাসায়নিক খাবারও দিতে পারেন, সেটাও এনাফ। আপনার হাতের কাছে যা আছে খাবার তাইও দিতে পারেন। কলার খোসা ভিজানো পানি, ডিমের খোসার গুঁড়া করে দিতে পারেন, মাটি কুচিয়ে অবশ্যই দিবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। টমেটোর সিজন শেষ, টমেটো চলে যাচ্ছে, তারপরেও কিছুটা বড় হচ্ছে এবং নতুন করে টমেটো হচ্ছে। পুরনো ডালগুলো কেটে দিতে হবে এবং মরা পাতাগুলো ছেটে দিতে হবে নতুন করে ওকে। এগুলো শুধু রাখছি পাখিদের খাবারের জন্য, যাতে অন্যরা ভালো ফলন না খায়, তারপরও খেয়ে ফেলে। ওদিকে 3 ফল রাখতেই পারি না, ওদের জন্য মালবেরি রাখতে পারি না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।
খুদা হাফেজ।